খেলা শেষ? জি। তাহলে কেডা জিতলো কেডা? আমরা হাইরে গেছি, ওরা জিতে গেছে স্যার। আমরা হারে গেছি। জি। আপনার লেগে সাহেব, আপনার লেগে এই জিতে খেলাটা হাইরে গেল। মন্ডলী, আপনারা আজকের উত্তেজনাময় খেলাটি আবারও উপভোগ করছেন, বারবার উপভোগ করবেন, করতেই থাকবেন, কারণ ইতিমধ্যে 18 ওভারের খেলা শেষ, বাকি রইল 2 ওভার। কারণ আপনারা জানেন টি-20 20 ওভারের খেলা। আজকে হচ্ছে স্বাগতিক দল এবং শ্রীলঙ্কা দলের। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আজকে ব্যাটিং করছে স্বাগতিক ওয়ালাইকুম আসসালাম। একদম ভালো না। শোনেন, আজকে কোনো কথা বলবেন না, কোনো কাজও হবে না। কিন্তু স্যার, আজকে যদি এই ফাইলটা সই না করেন স্যার, আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে স্যার। অর্ডার গেলে অর্ডার পাবে, কিন্তু আজকের খেলায় যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের দেশের মান সম্মান, 16 কোটি মানুষের ইজ্জত সম্মান সব দুলাই মিশা যাবে। এইটা কি করলেন স্যার? এই খেলার সঙ্গে ফাইলের সম্পর্কটা কি? খেলা হইতেছে মাঠে, ফাইল হইলে গিয়ে আপনার হাতে। মাঠে খেলতেছে খেলোয়াড় আর ফাইল নিয়ে খেলতেছেন আপনি। আমি কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি আপনার ভিতরে দেশপ্রেম বলে কোনো জিনিস নাই। সেইটা কিরকম স্যার? আজকে এমন একটা খেলা, সেই খেলায় অংশগ্রহণ না করে আপনি নিয়ে আইছেন ফাইল। কোন কি স্যার? আরে আমি কি খেলোয়াড় নাকি যে খেলায় অংশগ্রহণ করব? খেলায় অংশগ্রহণ করবো তো খেলোয়াড়। আরে সেটা তো আমিও জানি। আমরা কি, আমরা হইলাম সাপোর্টেড। আমরাও যদি বাইরের থেকে বাঘের মতো গর্জন দিয়া তাদেরকে উৎসাহিত না করি তাহলে তারা অন্য দলের সাথে জিতবে কি করে? দেখতেছেন না, অফিসের টেবিল চেয়ার সব খালি, সবাই খেলা দেখতে গেছে। স্টেডিয়ামে? আরে না, যারা টিকিট পাইছে তারা স্টেডিয়ামে গেছে, যারা এই টিকিট পায় নাই তারা সবাই বাড়ি চলে গেছে টেলিভিশনের সামনে বসা বউ পোলাপান বাচ্চা লইয়া দেশের প্লেয়ারকে সাপোর্ট করতেছে। আর জাগে টেলিভিশন নাই, সবাই তারা স্টেডিয়ামের সামনে গিয়া ওই যে বাইরের রাস্তার চারদিকে খারাপ, ভিতর থেকে যদি হই হলে তারাও লগে হই কই ওঠে। আর যখন স্যার কোনো শব্দ হয় না তখন কি করে স্যার? তখন আর বাইরের মানুষ কি করবে? কেউ সিনা বাদাম খায়, কেউ ঝালমুড়ি। আপনি এখানে বসে রয়েছেন কেন? আমি এখানে বসে রয়েছি, আমি স্টেডিয়ামে টিকিট পাই নাই। আর তাছাড়া এত বড় অফিসটা খালি ফালা এত যাওয়াটা ঠিক হবে না। আর অফিসের টেলিভিশনটাও নষ্ট। শোনেন, আমার বাসার টেলিভিশনটা আমার তো খোলেন, তাহলে গিয়ে দেখতাম হয় তিনি জলসা নাটকে কি নাটক ফাটক সিরিয়াল দেখতেছে, আর না হয় ওই সনি টিভিতে এগুলি লইয়া ব্যস্ত। কাজী এই মোবাইলে কমেন্ট্রি শুনতেছে, দেখি দৌড়ে এসে ব্যাট চালালো, কিন্তু না, ভালো খেলতেছে। মিডল স্টাম্প আউট। এদের টাইট হয়ে গেল। আপনি তো কুফা মিয়া, এইটা কি কোন স্যার? আমি কোথা হইতে যাবো কেন? আপনি হনে যাবেন না? যান আপনি যান। স্যার স্যার স্যার, আমার একটা কথা শুনেন স্যার। এইটা হলে গিয়ে এই দেশের খেলোয়াড়দের একটা স্ট্র্যাটেজি স্যার। যখন একটা পড়ে না তখন পটপট 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 করে শুধু পড়তেই থাকে। যদি ভালো ব্যাট করে তখন ধরেন এই বোলাররা এখন কোথায় যায়, হ্যাঁ? আবার যখন বোলাররা এই বোলার মতন করে বল ছড়ে তখন ধরেন ব্যাটসম্যানরা কোথায় যায়। দেখছেন কি চমৎকার, দুই বাঘ একসঙ্গে খেলতেছে। এক বাঘ ব্যাট করতেছে, আরেক বাঘ বল করতেছে। আরে বল করতেছে তো বিপক্ষ দল। অতটুকু ওই এক বাঘ ব্যাট করতেছে, আরেক বাঘ রান করতেছে। ছয় না ছয় না চার। অসুবিধা কি? মিস করতে তো বিপক্ষ দল, আমরা তো বল করতেছি না, ব্যাট করতেছি। জি, ছক্কা ছক্কা। দেখলেন সাহেব, দেখলেন একেই বলে খেলা। কিন্তু স্যার আমাদের অবস্থা তো খুবই খারাপ, যেটা কঠিন। এই কঠিনকে সহজ করার জন্যই তো আমাদের দরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 6 নম্বর দূরবর্তী এই, সতর্ক দেখছেন? সংকেত দেখিয়ে যেতে বলা শুনেন হয়েছে। শুনেন এই আর একটা 6 মাস সস্তা না, এটা হলো 6 নম্বর বিপদ সংকেত। কিসের বিপদ সংকেত? আরে মহিলা কণ্ঠ শুনতেছেন না, মানে খেলা শেষ। খেলা শেষ? জি, তাহলে কেডা জিতলো কেডা? আমরা হাইরে গেছি, ওরা জিতে গেছে স্যার। আমরা হারে গেছি। জি, ধ্যাৎ, আপনার লেগে সাহেব, আপনার লেগে এই জিতে খেলাটা হাইরা গেল। আমার লাগে কেমন করে স্যার জিতে এখন? এই যে ভাইলে এসেন। কক্সবাজার আচ্ছা ঠিক আছে, ও মংলা অসুবিধা নেই। বন্দরকে খেলায় আছি 6 আছে, নম্বর কিন্তু টসে তো জিতছিলাম। বাবা বাঘেরা, আমাদেরকে তোমরা একটু রক্ষা করো।